সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও সহিংসতায় গত 18 মাস বাংলাদেশের সবচেয়ে বিশৃঙ্খল এলাকা ছিল চট্টগ্রামের রাউজান। প্রবাসী ভোটাররা আশা করছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। চাঁদাবাজি, দখলদারিত্ব এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে 2024 সালের 5 আগস্টের পর থেকে চট্টগ্রামের রাউজানে এ পর্যন্ত 19 জনকে হত্যা করা হয়েছে। নির্বাচনের পর আতঙ্কের এই জনপদে শান্তি ফিরবে কিনা সেটাই এখন প্রবাসীদের প্রশ্ন। একসময় একটা সুনাম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা অত্যন্ত সুনামের একটা জনপদ ছিল রাউজান। যথেষ্ট আনকন্ট্রোল সিচুয়েশন চলছে, এই জন্যই চাঁদাবাজির ঘটনা ঘটছে, আইন মানছে না কেউ। 5 আগস্টের পর থেকে আমাদের রাউজান অনেক বিশৃঙ্খলা হয়েছে। আমরা সবাই আশা করব আমাদের নির্বাচিত প্রতিনিধির কাছে যেন সুন্দর এবং সুশৃঙ্খল এবং সমৃদ্ধ রাউজান আমরা উপহার পাই। চট্টগ্রাম 6 সংসদীয় আসনে 4 জন প্রার্থী এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার 4000 প্রবাসী এবার ভোটের ব্যালটের জন্য নিবন্ধন করেছেন এবং প্রবাসীদের ভোট দেওয়া ব্যালট ইতিমধ্যে এলাকার রিটার্নিং অফিসার গণনার জন্য ভোট বাক্সে জমা করেছেন। ভবিষ্যৎ এমপির কাছে আশা করি উনি যাতে রাউজানবাসী তথা চট্টগ্রামবাসী আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করবেন এবং আর কোনো যাতে মায়ের বুক খালি না হয়। এমপি প্রার্থীরা সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত, শান্তি সমৃদ্ধির জনপদ গড়ে তোলার অঙ্গীকার করে প্রচারণা চালিয়েছেন। ভোটারগণ আশা করছেন নির্বাচিত প্রতিনিধি যেন এই অঙ্গীকার পূরণ করেন। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।